ও খোঁজ খবর নিয়ে আমাকে আমাকে ফাঁসাতে চাইছে। পারুলকে খুঁজছে, ও পারুলকে খুঁজছে। কি বলছেন আপনি? কে পারুল? কোন পারুল? হ্যাঁ, এই ওসব তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না, তুই ওসব বুঝবি না। তুই মুখ বন্ধ রাখো। হ্যাঁ, মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো। ও অনেক দিন আগে ও বউ বাচ্চা সমেত একটা বাড়িতে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম এই জমিন হাটায়। আগুনে সব পুড়ে খাক হয়ে গিয়েছিল বলে আমি জানতাম, কিন্তু কিন্তু ব্যাস, সে কি এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে। ওই মশাদার বাড়িতে সেদিন কেমন যেন দেখলাম। আরে কে তুমি? শোনো, শোনো, কোথায় যাচ্ছ? কি পারুল ছিল? কি অন্য কেউ ছিল? পারুল না অন্য কেউ? জানিস, এখনো এখানকার থানা এই নিয়ে একটা বড় কেস হয়েছিল, বিরাট বড় কেস হয়েছিল। আমি অনেক ধান দিয়েছিলাম, ও কেস ধামাচাপা পড়ে গেছিল। লোক বোধহয় ওই কেসের গভীরে ঢুকতে চাইছে। ও আমাকে খুঁজছে, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ওই সোলক আমার জীবনে যেন কালগ্রহ হয়ে গেছে। সোলক, ওকে আমি মেরে ফেলে দেবো। ওকে মেরে ফেলে দিয়ে আমি মেয়ের বিয়ে দিয়ে সাহেবকে নিয়ে একদম লণ্ঠন চলে যাব, সোজা লণ্ঠন। কিন্তু তার আগে সোলক, তোর লাশ ফেলে যাব। কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে আমার মা? আর কি বা ঢাকা দিচ্ছে ওই পতিত পাবন পোদ্দার? দুজনের মধ্যে সম্পর্কটা কি? আমাদের পদবী তো দাস, শোলক দাস, সারি দাস, কিন্তু পতিত পাবন পোদ্দার, কিন্তু কিছু তো একটা রহস্য আছে। পারুল দাসের ছবি ওই ওই লোকটার বাক্সে কি করে এলো? কি করে এলো? লোকটা ভয় পাচ্ছে, পারুল নামটাতে ভয় পাচ্ছে, ছবিটাতে ভয় পাচ্ছে লোকটা। কি বলছিস তুই? দিদি দিদি দিদি, কোন রহস্য লুকিয়ে আছে। কিসে? জানি না। আমি যখন জন্মেছিলাম তখন মা অন্তঃসত্ত্বা ছিল। আমি তখন মায়ের পেটে ছিলাম না? হ্যাঁ। আর তুই? আমার তখন 1 বছর বয়স হয়েছে কিনাও জানি না, তারও কম। কেন বলতো? আমি একবার থানায় যাবো জমিন হাটার। মনে হচ্ছে জমিন হাটার মাটিতে কোনো রহস্য লুকিয়ে আছে। কোন রহস্য? কার রহস্য? ওই পিতৃ পতিত পাবন পোদ্দার। যেটা ঘটেছে সেটা কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না মা। কেন? কি ঘটেছে? ওই তত্ত্ব আসছে অন্য বাড়ি থেকে, আর বিয়ে হবে অন্য বাড়িতে। মানে বিয়েটা তো ঠিক হয়েছে রানীর সঙ্গে, ওদিকে তত্ত্ব পাঠিয়েছে P3 ওরফে পতিত পাবন পোদ্দার। ওই লোকটা একটা দালাল, একটা গুন্ডা।
যে লোকটা নিজের পেশির আস্ফালন করে পুরো মার্কেটটাকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে, এমনকি ওর সামনে আঁচল মুখার্জি অবধি মাথা নিচু করতে বাধ্য হয়। আর ওই লোকটা আমাদের বাড়িতে তত্ত্ব পাঠিয়েছে। আর এদিকে পাত্র সার্থক, সে বিয়ে করতে চায় শোলককে। মা, আমি তো এরকম অঙ্ক কোনোদিন শুনিনি। আপনি শুনেছেন কখনো? দেখো, তোমাকে একটা কথা বলি। ওই যে লোকটা, ও তো হচ্ছে একটা শাড়ি মার্কেটের দালাল। ওর মেয়ে তো আর এ বাড়িতে আসছে না, এটা তো নিশ্চিত। তবে ওই লোকটা যদি গাজোয়ারি করে, ভয় দেখায়, থ্রেট করে, সেটা কিন্তু কিছুতেই হবে না। কিন্তু সেটা তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। মানে শোলক শাড়ি ছাড়া এরকম শাড়ির কোয়ালিটি, এরকম নকশা, ডিজাইন পতিত পাবন পোদ্দার ছাড়া আর কেউ সাপ্লাই করতে পারবে না। যাকে বলে মনোপলি একেবারে। অনেক টাকার মাল আমাদেরকে বাকিতে দিত, আর সেই মাল লক্ষ লক্ষ টাকার মাল, আর সেই মাল দেশে বিদেশে বিক্রি হতো। আমাদের বড় বড় শোরুমে যেত, আমাদের বড় বড় ইভেন্টে যেত। আঁচল মুখার্জি বিপাকে পড়ে গেছে, যাকে বলে প্যাচে পড়া। কিন্তু চিন্তা নেই, প্যাচ ঠিক খুলে নেওয়া যাবে। খুলে নেওয়া যাবে না, খুলতে হবে। না পতিত পাবন পোদ্দারের মেয়ে, না শোলক এ বাড়িতে আসবে। এ বাড়িতে সেই আসবে যাকে আমি আশীর্বাদ করেছি, রানী। রানী, রানী, এটাই আমার শেষ কথা। চিন্তা করবেন না, এক ঢিলে দুপাখি বাড়ার মতলবটা আমি বলে দিয়েছি। আঁচলকে আর প্রিয়দর্শিনী মুখার্জিকে এক ঢিলে দুপাখি মারব। আপনি আপনি একদম ভাববেন না। দুপাখি বলতে? শোলক, শোলক আর পতিত পাবন পোদ্দার। আমি যাই। কোথায়? জমিন হাটায়। আমি একটু অফিসে যাচ্ছি, থানা থেকে বড়বাবু এসেছে। কেন?